তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ নিয়ে কথা বলছিলেন বদিউল আলম মজুমদার। বলে যাচ্ছি পরের সংবাদে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফারা মাহবুব ও দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটের রায়ে এ আদেশ দেন। সেই সঙ্গে সংবিধান সংশোধনে গণভোটের ব্যবস্থা ফিরিয়ে আনার রায় দিয়েছেন হাইকোর্ট। এতে বলা হয় পঞ্চদশ সংশোধনী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি আপিল বিভাগের ত্রয়োদশ সংশোধনী বিষয়ে সংক্ষিপ্ত রায়েরও পরিপন্থী। সংবিধানের ৭ ক, ৭ খ উপ অনুচ্ছেদ অন্তর্ভুক্তির সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ৭ ক অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরণ সহ অপরাধে রাষ্ট্রদ্রোহ সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত করা হয়। আর ৭ খ অনুচ্ছেদে সংবিধানের কিছু মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য করা হয়েছিল। গত ১৮ আগস্ট বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বেসরকারি সংস্থা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। পরে এই রিটে অন্তর্ভুক্ত হয় বিএনপি, জামাত ও বিভিন্ন ব্যক্তি। ২০১১ সালে ৩০ জুন সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করে আওয়ামী লীগ সরকার।